আসসালামু আলাইকুম। লাগবে না কোনো প্রকারের ক্রিম, ইলেকট্রিক বিটার কিংবা আইসক্রিম মোল্ড। দুধ দিয়ে বানিয়ে নিতে পারবেন খুবই মজাদার এই আইসক্রিমটা। প্রচণ্ড গরমে পরিবারের সবার কলিজা ঠান্ডা করতে ঘরে তৈরি মজাদার এই আইসক্রিমটা হবে বেস্ট। মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। আর হ্যাঁ, স্বাদের ব্যাপারে এইটুকু গ্যারান্টি দিতে পারি, একদম হুবহু দোকানের মতোই হবে। এইভাবে শুধু একবার ঘরে আইসক্রিম খাওয়ার পর টাকা খরচ করে বাইরে থেকে আইসক্রিম খাওয়ার কথা ভুলেই যাবেন। তাহলে প্রথমেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট বা পূর্ণ ননিযুক্ত তরল দুধ। আইসক্রিম বানাতে কিন্তু অবশ্যই এখানে ফুল ফ্যাট দুধটাই নিতে হবে। এখন চুলার আঁচ লো হিটে রেখে এই দুধটুকু জাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। মানে 1 লিটার দুধ জাল দিয়ে কমিয়ে হাফ লিটার করতে হবে। এই দুধটুকু জাল হওয়ার সময় দেখবেন এইভাবে সর উপরে জমা হবে, তখন চামচ দিয়ে সবটুকু সর নেড়ে দুধের সাথে মিশিয়ে দিবেন। এভাবে যখনই উপরে সর জমা হবে তখনই সরটা ভেঙে দিবেন। এতে করে দুধের সাথে সরটুকু মিশে ঘন হবে। আর এভাবে দুধ জাল দিয়ে ঘন করে আইসক্রিম বানালে খেতে অনেক বেশি মজা লাগে। আচ্ছা, এই দুধটুকু ঘন হতে এখনও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে। তাই এই ফাঁকে আমি বাটিতে 20 থেকে 25টার মতো নিয়েছি কাজু বাদাম। আর এই কাজু বাদামগুলো আমি আগেই 20 মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর বাড়তি পানিটুকু ফেলে দিয়েছি। তারপর এখানে 10টার মতো কাঠবাদাম নিয়েছি। এগুলো আমি আগে থেকেই ভিজিয়ে রেখে তারপর বাদামের খোসাটুকু ফেলে দিয়েছি। এখন এতে 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি তরল দুধ। তারপর এই সবটুকু বাদাম ভালোভাবে বেটে নিব। আমি এখানে 2 ধরনের বাদাম ব্যবহার করেছি, তবে আপনি চাইলে শুধু কাঠবাদাম বা কাজু বাদাম এর যে কোনো একটা দিয়েও এটা বেটে নিতে পারেন। আচ্ছা, তারপর আমি অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। এখন এতে পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিব। কাস্টার্ড পাউডার যদি না থাকে তাহলে এর বদলে আপনি সমপরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন। তবে এই আইসক্রিমে পারফেক্ট স্বাদের জন্য কাস্টার্ড পাউডারটাই সবচেয়ে বেস্ট হবে। তো এইদিকে দেখতেই পাচ্ছেন 1 লিটার দুধ জাল হয়ে কমে প্রায় হাফ লিটার হয়ে গেছে। তো এ পর্যায়ে এতে একটু আগে বেটে রাখা বাদামের মিশ্রণটুকু দিয়ে দিব। গরম দুধে বাদামের পেস্ট দেওয়ার পর দলা পেকে যায়, তাই সাথে সাথেই দুধের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর দুধের সাথে যেই কাস্টার্ড পাউডারটুকু গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটা চামচ দিয়ে একটু নেড়ে তারপর দিবেন। এখন আমি মিষ্টির জন্য এতে আমার স্বাদ মতো বা হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। তবে আপনি এর বদলে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। কনডেন্স মিল্ক দিলে দুধের ঘনত্বটা ভালো হবে আর খেতেও বেশ মজা লাগে। তবে আপনি যদি চিনি দেন ওই ক্ষেত্রে দুধ জাল করার শুরুতেই দিবেন, তাহলে দুধটুকু ভালোভাবে ঘন হবে। আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি, তবে অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। কাস্টার্ড পাউডারে কিন্তু এমনিতেই হালকা সুন্দর একটা রং থাকে, তবে আমি সামান্য একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। আপনি চাইলে কালার ছাড়াও বানাতে পারেন। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে দুধের এই মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত অনবরত নেড়ে জাল করতে হবে। এই সময় যদি না নেড়ে দেন তাহলে কিন্তু হাঁড়ির নিচে লেগে যাবে আর দুধটুকু ফুটে গায়ে এসে লাগবে। কিছুক্ষণ জাল করার পর দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা ঘন হয়ে এসেছে। দেখুন এ পর্যায়ে দুধের মিশ্রণটার মধ্যে বড় বড় বাবল হয়ে ফুটে উঠছে, তার মানে এটা ঘন হয়ে গেছে। এখন এটা যতটুকু ঘন আছে ঠান্ডা হলে কিন্তু আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। তাই এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। যখন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে সেই পর্যায়ে আমি বাটিতে সবটুকু মিশ্রণ ঢেলে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে ঢেকে দিব। এই মিশ্রণটুকু ডিপ ফ্রিজে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে কিছুটা জমিয়ে নিতে হবে। একদম পুরোপুরি জমিয়ে ফেলা যাবে না। তো ফিরে এলাম 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা ঘন হয়ে গেছে আর এটা ঠান্ডা হয়ে কিছুটা জমে গেছে। এ পর্যায়ে চামচ দিয়ে দলাগুলো একটু ভেঙে দিব। তারপর ব্লেন্ডার জারে মিশ্রণটুকু ঢেলে নিয়েছি। সবটুকু মিশ্রণ একেবারে এতে দিলে বেশি হয়ে যাবে, তাই আমি 2 বারে ব্লেন্ড করব। জারের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে
এখন এটাকে ব্লেন্ড করে নিব মিশ্রণটুকু একদম স্মুথ হওয়া পর্যন্ত। 1 থেকে 2 মিনিটের মতো ব্লেন্ড করলেই এটা ঠিক এরকম স্মুথ হয়ে যাবে। এখন যেই বাটিতে আইসক্রিমটা আমি জমাবো সেটাতে ঢেলে নিয়েছি। এই আইসক্রিমটা কিন্তু আপনি যে কোনো বাটিতেই জমিয়ে নিতে পারেন। এবার আমি পছন্দ মতো এর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগবে আর খেতেও বেশ মজা লাগে। আইসক্রিম জমানোর সময় যাতে উপরের দিকে বরফ না জমে তাই এটাকে ভালোভাবে ঢেকে দিতে হবে। আমি প্রথমে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে তার উপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ডিপ ফ্রিজে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার জন্য, বা আইসক্রিমটুকু একদম পুরোপুরি জমে যাওয়া পর্যন্ত। তো আমি সারা রাত রেখে পরদিন সকালে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা কতটা লোভনীয় দেখাচ্ছে। বিশ্বাস করুন, এইভাবে বাসায় আইসক্রিম বানিয়ে খেলে আপনি বুঝতেই পারবেন না যে এটা ঘরে বানিয়েছেন। একদম হুবহু দোকানের মতোই স্বাদ হবে। এটা যে ক্রিম, ইলেকট্রিক বিটার বা কোনো প্রকারের মোল্ড ছাড়া তৈরি হয়েছে আপনার বিশ্বাস করতেই কষ্ট হবে। এই আইসক্রিমটা মুখে দেওয়া মাত্রই একদম গলে যাবে। এই ভিডিওটা করার সময় প্রচণ্ড গরম ছিল, তাই দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেই গলে যাচ্ছে। দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে খেতেও কিন্তু ভীষণ মজার। মন প্রাণ কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।